নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের এডুকেশন বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে বলা প্রশ্নগুলো ঠিকঠাকভাবে অনুশীলন করলে আশা করছি তোমরা পরীক্ষা খুব ভালো দিয়ে আসতে পারবে। যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা নোট নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে। তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে দিতে। চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার এডুকেশন মাইনরের 4টি মডেল রয়েছে। তার প্রথম মডেল শিক্ষার ধারণা ও দর্শন। এই মডেলের গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, প্রকৃতি পরিধি প্রসার, ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য এবং শিক্ষা দর্শনের নিবিড় সম্পর্ক, সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা। এই পার্টগুলো কিন্তু এই মডেলে তোমাদের দেখতে লাগবে। 2024-25 যে প্রশ্নটি এসে গিয়েছে সেটি হচ্ছে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ আলোচনা করো এবং শিক্ষার প্রকৃতি ও কার্যাবলী বর্ণনা করো। এবছরের জন্য জাস্ট তোমরা একটু চোখের দেখা দেখে রাখবে প্রশ্নটিকে, যদিও আসবে না। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে, 1 নাম্বার শিক্ষার পরিধি এবং শিক্ষার প্রসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে শিক্ষার ক্ষেত্র কতটা বিস্তৃত, বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষার প্রসারের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। বলতে পারে শিক্ষা কি, শিক্ষার পরিধি বা প্রসার সম্পর্কে আলোচনা করো। বুঝতে পেরেছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন রয়েছে দর্শন বলতে কি বোঝো, শিক্ষা ও দর্শন কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এদের মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান তা আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে শিক্ষা হলো দর্শনের গতিশীল দিক, উক্তিটি ব্যাখ্যা করো। বা শিক্ষা ও দর্শন একই মুদ্রার দুটি পিঠ, উক্তিটি বিশ্লেষণ করো। বুঝতে পেরেছো? 3 নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। এদের সমন্বয় সাধন কি সম্ভব, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। বা প্রশ্ন এরকম করেও বলতে পারে ব্যক্তি ও সমাজ একে অপরের পরিপূরক, শিক্ষার লক্ষ্যের প্রেক্ষিতে এই উক্তির সার্থকতা বিচার করো। বা প্রশ্নটা এভাবেও আসতে পারে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক বা সমাজতান্ত্রিক লক্ষ্য কি, এদের বৈশিষ্ট্য লেখো, ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের ভিতরে তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য লেখো। বুঝতে পেরেছো? এই 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রথম মডেল থেকে। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি না পড়লেই নয়, সেটি হচ্ছে শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ বলতে কী বোঝো, এদের পার্থক্য লেখো, শিক্ষাকে কেন একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় ব্যাখ্যা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লেখো, এদের তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য লেখো। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শিক্ষাটা, সেটাও তোমাদের ভালো করে পড়তে হবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে শিক্ষার যে আধুনিক প্রকৃতি, শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয় কেন, শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া বলা হয় কেন, শিক্ষাকে একটি বহুমুখী প্রক্রিয়া বলা হয় কেন ব্যাখ্যা করো। খুবই গুরুত্ব সহকারে দেখবে। আর অতিরিক্ত প্রশ্নটি পারলে অবশ্যই দেখে যাবে শিক্ষার লক্ষ্য হিসেবে জাতীয় বিকাশ বলতে কী বোঝো, দর্শনের মূল উদ্দেশ্য ও শিক্ষার লক্ষ্য নির্ধারণে দর্শনের ভূমিকা কী। মডেল 2 থেকে তোমরা যে প্রশ্নটি পড়বে আধুনিক শিক্ষা, পাঠ্যক্রম ও শিক্ষক, এই মডেলের গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় রয়েছে। এবার এখানে তোমাদের শিশুকেন্দ্রিক শিক্ষা, আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা, পরামর্শদাতা ও সংযোজক, পাঠ্যক্রমের আধুনিক ও জীবনকেন্দ্রিক ধারণা, সহপাঠক্রমিক কার্যাবলী এবং ডেলার্স কমিশনের 4টি স্তম্ভ, এই পার্টগুলো তোমায় দেখতে লাগবে। 2024-25 যে প্রশ্নটা এসে গিয়েছে সেটা হচ্ছে ডেলার্স কমিশনের রিপোর্টে শিক্ষার 4টি স্তম্ভ কী কী, যে কোনো একটি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। বিশেষত জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, এই পার্টের উপর ভিত্তি করে। বুঝতে পেরেছো? তো এই পার্টটা একটু দেখে রাখবে চোখের দেখা। গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা অবশ্যই দেখবে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো, আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা পরামর্শদাতা ও সংযোজক হিসেবে বিবৃত করো। অথবা প্রশ্নটা এরকম আসতে পারে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর স্থান কোথায়, এই ব্যবস্থায় শিক্ষক কেন কেবল একজন নির্দেশক বা বন্ধু। অথবা পরামর্শদাতা ও সংযোজক হিসেবে শিক্ষকের ভূমিকা, শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, পাঠ্যক্রমের আধুনিক ও গতানুগতিক ধারণার মধ্যে পার্থক্য লেখো, শিশুকেন্দ্রিক ও জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি কী কী। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে পাঠ্যক্রম কেবল পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আধুনিক পাঠ্যক্রমের ধারণার প্রেক্ষিতে এই বক্তব্যটি আলোচনা করো। 3 নম্বর সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, এর বিভিন্ন প্রকারভেদ, উদ্দেশ্য ও শিক্ষাক্ষেত্রে গুরুত্ব বিস্তারিত লেখো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে পুঁথিগত শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলী কেন অপরিহার্য, শিশুর সর্বাঙ্গীন বিকাশে এর ভূমিকা কী। খুবই গুরুত্বপূর্ণ এই 3টি প্রশ্ন। অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা অবশ্যই দেখে যাবে যেটা 4 নাম্বার ডেলার্স কমিশনের 4টি স্তম্ভ, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠা শিক্ষা, বিস্তারিত আলোচনা করো। অথবা একবিংশ শতাব্দীর শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় ডেলার্স কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, যেটা গত বছর এসে গিয়েছে বললাম যে একটা টপিককে কেন্দ্র করে। তো এই পার্টটা একটু দেখে রেখো। আর এই পার্টটা শিক্ষার প্রধান উপাদান কী কী, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং পরিবেশ কী কী, এদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। প্রথম 3টে প্রশ্নকে ভালো করে পড়বে, পারলেই দুটো দেখে যাবে, বিশেষ করে 5 নাম্বারটা অবশ্যই দেখবে।
মডেল 3 এখানটায় যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় পাশ্চাত্য দর্শন। এই মডেলের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়, বৌদ্ধ, ইসলামিক বেদান্ত এবং তাদের শিক্ষাগত গুরুত্ব। 2024-25 সেশনে যে প্রশ্নটা এসে গিয়েছে সেটা হচ্ছে প্রকৃতিবাদী দর্শনের প্রধান শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। প্রকৃতিবাদী দর্শন অনুসারে শিক্ষকের কর্তব্য উল্লেখ করো। এবছরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বর, ভাববাদ ও আদর্শবাদ বলতে কী বোঝো? বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভাববাদের অবদান ও মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা আত্মোপলব্ধি শিক্ষার চরম লক্ষ্য, ভাববাদী দর্শনের আলোকে এই উক্তিটি বিচার করো। তো 2 নম্বর প্রশ্ন, প্রয়োগবাদ ও বাস্তববাদের প্রধান বৈশিষ্ট্যগুলিকে কি? শিক্ষাক্ষেত্রে এদের প্রভাব ও উপযোগিতা আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, অভিজ্ঞতায় শিক্ষার মূল ভিত্তি, প্রয়োগবাদী দর্শনের বৈশিষ্ট্য সহযোগে আলোচনা করো। অথবা প্রয়োগবাদ ও বাস্তববাদ সম্পর্কে আলোচনা করো। যে কোনো একটিও বলতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 3 নম্বর, ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের প্রভাব এবং ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। অথবা প্রশ্নটা এরকম বলতে পারে, বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষার পদ্ধতি ও মূল নীতিসমূহ আলোচনা করো। অথবা এরকমও প্রশ্নটা বলতে পারে, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় জ্ঞানার্জন কেন বাধ্যতামূলক করা হয়েছে, এর গুরুত্ব লেখো। আর 4 নম্বর, বেদান্ত দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো। আর অতিরিক্ত প্রশ্ন হিসাবে অবশ্যই পারলে একটু দেখে যেও, প্রকৃতিবাদী দর্শনের মূল নীতি ও বৈশিষ্ট্যগুলি লেখো। প্রকৃতিবাদের শিক্ষক ও পাঠক্রমের ধারণা কেমন হওয়া উচিত? মডেল 4, মহান শিক্ষাবিদগণ। এই মডেলের গুরুত্বপূর্ণ বিষয় বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা, রবীন্দ্রনাথের প্রকৃতকেন্দ্রিক শিক্ষা, রুশোর নেতিবাচক ও নারী শিক্ষা, সফি এবং জন ডিউয়ের কর্মের মাধ্যমে শিক্ষা। 2024-25 সেশনে যেটা এসে গিয়েছে, জন ডিউয়ের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। এবছরের জন্য গুরুত্বপূর্ণ 1 নম্বর, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন আলোচনা করো। মানুষ করার শিক্ষা, ম্যান মেকিং এডুকেশন সম্পর্কে তার ধারণা এবং জাতীয় বিকাশে তার অবদান লেখো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, বর্তমান ভারতের যুব সমাজের চারিত্রিক গঠনের বিবেকানন্দের শিক্ষা ভাবনা কতটা প্রাসঙ্গিক। 2 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ও প্রকৃতিকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। তার শান্তিনিকেতন ও আশ্রমিক শিক্ষা ভাবনাটি ব্যাখ্যা করো। অথবা প্রকৃতিই হলো শ্রেষ্ঠ শিক্ষক, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জে রুশো বা জ্যাক রুশোর শিক্ষা বিষয়ক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তার নেতিবাচক শিক্ষার ধারণা এবং নারী শিক্ষা, সফি শিক্ষা সম্পর্কে তার অভিমত ব্যাখ্যা করো বা ব্যক্ত করো। অথবা রুশোর মতে পুরুষ ও নারীর শিক্ষা কি আলাদা হওয়া উচিত, তার সফি চরিত্রটি এই প্রসঙ্গে কি ইঙ্গিত দেয়। অথবা নেতিবাচক শিক্ষা বলতে কী বোঝো, ঋষার শিক্ষা চিন্তার গুরুত্ব লেখো। এই 3টি প্রশ্ন তোমাকে ভালো করে পড়তেই হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে প্রথম 2টি তো খুবই গুরুত্বপূর্ণ, 3 নম্বরটা গুরুত্বপূর্ণ রয়েছে। আর 4 নম্বরটা অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবে, জন ডিউয়ের শিক্ষা সম্পর্কে চিন্তাভাবনা ও শিক্ষায় তার অবদান আলোচনা করো। কাজের মাধ্যমে শিক্ষা, লার্নিং বাই ডুইং পদ্ধতির গুরুত্ব লেখো। তো এই ছিল তোমাদের সাজেশন, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট করে ট্রিপল স্টার করা আছে সেই প্রশ্নগুলো সবার আগে গুরুত্ব দিবে। তারপরে যেটা ডাবল স্টার করা আছে সেই প্রশ্নটাকে গুরুত্ব দিবে। আর অতিরিক্ত প্রশ্নগুলো পারলে দেখে যাবে। আশা করি এই প্রশ্নগুলো পড়ে গেলে প্রশ্ন হয়তো অন্যরকমভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু এর ভিতর থেকেই তোমরা প্রশ্ন পাবে। এবং তোমরা যদি ঠিকঠাক করে প্রস্তুতি নিয়ে যাও তাহলে তোমরা যথেষ্ট কনফিডেন্ট থাকবে এই প্রশ্নগুলো পড়ে থাকলে, এবং তোমরা পরীক্ষা খুব ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করছি। তো তোমাদের শুভকামনা জানিয়ে এবং আগামী পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।